রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। নমস্কার বন্ধুরা, আগামী 7ই জুলাই বাংলার 22শে আষাঢ় রবিবার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রত্যেক সনাতনীর কাছে এটি একটি মহোৎসব। শাস্ত্র অনুসারে বিষ্ণুর 4 ধামের মধ্যে অন্যতম হল পুরী। বাকি 3টি ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। প্রচণ্ড গরমে শান্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। জগন্নাথের সাথে বলরাম ও সুভদ্রাকেও স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর জ্বর আসে 3 ভাই বোনের। জ্বরের কারণে 15 দিন তাদের একটি অন্য কক্ষে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেয়া পাঁচন খেয়ে তারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই যাত্রাকেই হিন্দু শাস্ত্রে রথযাত্রা বলা হয়। আমরা সকলেই চাই জগতের নাথ জগন্নাথকে খুশি করে তার আশীর্বাদ গ্রহণ করতে। তাই বন্ধুরা, রথযাত্রার দিন নিষ্ঠার সাথে বাড়িতেই জগন্নাথের পুজো আমরা করতে পারি। পূজাবিধি বা নিয়ম পদ্ধতি জানানোর আগে বলি, যেসব বন্ধুরা রথযাত্রার শুভক্ষণ আর ওই দিন কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ জানতে চান, তারা অবশ্যই চ্যানেলের দেওয়া পূর্ব ভিডিওটি দেখবেন। জগন্নাথের আশীর্বাদ লাভে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিন। বাড়িতে জগন্নাথ দেবের পুজো করার জন্য প্রয়োজন পূজার সামগ্রী। প্রথমে লাগবে জগন্নাথ দেবের একটি সুন্দর মূর্তি। আমরা সনাতনীরা বেশিরভাগই লোক কোনো না কোনো সময় পুরীতে জগন্নাথ দেব দর্শনে গেছি, তাই বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি অনেকেরই থাকে। যদি না থাকে বাজার থেকে কিনে আনবেন। জগন্নাথের মূর্তির সাথে সুভদ্রা ও বলরামের মূর্তি থাকে, তাই আলাদা করে মূর্তি আনতে হবে না। তারপর লাগবে গঙ্গা জল, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, জলে ভরা অফুক শঙ্খ। গঙ্গা জলের সাথে সম্ভব হলে গোলাপ জল মিশিয়ে ওই শঙ্খতে রাখতে পারেন। ছোট্ট একটি রুমালের মতো কাপড়। যে ফুলের সুগন্ধ আছে সেই ফুল অবশ্যই আনবেন। সুগন্ধিযুক্ত ফুল জগন্নাথের খুবই পছন্দ। তবে 108টি পাপড়ি বিশিষ্ট পদ্ম আনতে যেন ভুলবেন না। এছাড়া 108টি গোলাপ অবশ্যই আনবেন। জগন্নাথের গোলাপও অতি প্রিয়। যদি 108টি গোলাপ না আনতে পারেন তাহলে 21টি হলেও চলবে। তবে পূজাতে জবা ফুল রাখবেন না। 108টি তুলসী পাতা অবশ্যই দরকার। একটি বেদি, একটি আসন, তবে নতুন হলেই ভালো হয়। ময়ূরের পালকের পাখা, শ্বেত চন্দন, প্রভুকে স্নান করানোর জন্য জল সংগ্রহের জন্য একটি ছোট্ট পাত্র, বেলপাতা। রথযাত্রার আগের দিন বাড়ির মন্দির ও সমস্ত বাড়ি ভালো করে পরিষ্কার করুন। রথযাত্রার দিন খুব ভোরে উঠুন। উঠে সকাল সকাল গঙ্গায় গিয়ে স্নান করুন। যদি গঙ্গা নদী দূরে হয় তবে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর বাড়ির মন্দির ভালো করে পরিষ্কার করুন। জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিকে গঙ্গা জল ও গোলাপ জল, অফুক শঙ্খ বা বাড়িতে থাকা কোনো পিতলের ঘটিতে গঙ্গা জল রেখে সেই গঙ্গা জলে স্নান করান। স্নান করানোর পর পরিষ্কার রুমাল সাইজের কাপড় দিয়ে 7 বার জগন্নাথ দেবের গা মুছিয়ে নিন। গা মোছানোর পর আসন পেতে বেদিতে তাকে বিরাজমান করুন। সুন্দর নতুন কাপড় পরান। কাপড় পরানোর পর শ্বেত চন্দন দিয়ে জগন্নাথের মাথায় তিলক দিন। তিলক দেওয়ার পর তুলসী পাতার মালা দিয়ে তাকে সুসজ্জিত করুন। তবে তুলসী পাতার মালা কিন্তু ছেদ করে বানাবেন না, সুতোকে বেঁধে বানান। তারপর গোলাপের 108টি গোলাপের মালা বানিয়ে তাকে পরান। আর যে 108টি পাপড়ি বিশিষ্ট পদ্ম এনেছিলেন সেটি জগন্নাথ দেবের পায়ে রাখুন। বেদির চারিদিকে সাদা সুগন্ধি ফুল দিয়ে ভরিয়ে দিন। বেদির সামনে ধূপকাঠি, 11 রকমের ফল, একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, 1 টুকরো হলুদ, একটি কড়ি, 1 টাকা রেখে দিন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন।
জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অতি প্রিয় খিচুড়ি। ভোগ হিসাবে খিচুড়ি রাখতে পারেন। এছাড়া নারকেলের নাড়ু, ক্ষীর, দই, ফল, ঘি ভাত, পিঠে পুলি, লুচি, সুজি ইত্যাদি আপনি জগন্নাথকে নিবেদন করতে পারেন। সমস্ত কিছু নিবেদনের পর প্রদীপ ও ধূপ যোগে একটি আরতির থালা তৈরি করুন। 7 বার জগন্নাথকে আরতি করুন আর ময়ূরের পাখা দিয়ে একইভাবে 7 বার হাওয়া করুন আর মনে মনে জগন্নাথের মন্ত্র উচ্চারণ করতে পারেন। পূজা ও ভোগ নিবেদনের পর কিছুক্ষণের জন্য মন্দির ত্যাগ করুন ও মন্দিরের দরজা বন্ধ করুন। জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর তাকে নিবেদিত প্রসাদ বাড়ির সমস্ত লোকেদের মধ্যে। জগন্নাথ দেব আপনার কল্যাণ অবশ্যই করবেন। রাধে রাধে।